করিয়ে যা চুনতে করিয়ে যা যা যাই তো করিয়ে তা বিশ্রাম আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি কিন্তু জানেন গ্রামে আসছি, সময় সুযোগভাবে আপনাদের ভিডিওগুলো অবশ্যই আমি দেখে দেব। তো চলেন কিছুটা পথ আমার সাথে দেখতে দেখতে কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে। এই তো দেখেন আমাদের বাসার সামনেই এখানে মাটি ফালানো হয়েছে, যেতে বাড়ি করবে। আর এই সাইডের জায়গাটা কিন্তু খালি আছে। তো আমি ভাবছি যে এরকম করে আমিও মাটি ফালিয়ে নেব। আর এই তো আমাদের বাড়ির ভিতরে যেতে বৈশাখ মাস, এখন কিন্তু সবার বাড়িতেই কিন্তু ধান আছে। আর আমাদের এখানে কিন্তু অসংখ্য বৃষ্টি হচ্ছে। আর এত নেট প্রবলেম, আমি বিশেষ করে আপুদের ভিডিও দেখছি এমবি ভরে। আর এই তো দেখেন, আপনাদেরকে না দেখালে কিন্তু বুঝতেই পারবেন না। আমি ছাদে চলে আসছি, কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়ে গেছে। আমি চলে আসছি দেখার জন্য যে কতগুলো আম পড়েছে। আর রোদ নাই, আমি আম নিয়ে নিয়ে কিন্তু জমিয়ে রেখেছি যেতে আচার দেব। তো আমি এই যে দেখেন গাছের থেকে পড়ে পড়ে ফেটে যাচ্ছে। হ্যাঁ, তো আমি আসছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। দেখেন খাওয়ার মানুষ নেই, আমি একা। আসলে আমি এত টক খেতে পারি না, কারণ অনেকেই পছন্দ, আমার এরকমটা পছন্দ না, আমার মিষ্টিটা পছন্দ। এই যে দেখেন, তো এগুলা আমি জমিয়ে রাখি যেতে আচার দেব। আর উপরের ওয়েদারটা দেখেন একদম ভালো না। আপনাদের ভাইয়া বলছে বা বৃষ্টি আসবে, তুমি নিচে নামো, এটা বলছে। প্রচণ্ড বাতাস দেখেন। তো যাই হোক, আমি কিন্তু নিচে নেমে আসছি আর আমার শাশুড়ি মাকে একটু নাস্তা দিচ্ছিলাম। আমি গতকালকে রাতে কিন্তু ভাপা পিঠা বানিয়েছি, সেটা আপনাদের সাথে দেখাইনি, কারণ যেতে শীত নাই গরমের ভিতরে। আর আমি আসলে আমার শাশুড়ি আর ননদ তারা একটু পিঠা খেতে পছন্দ করে, যেতে আমার শ্বশুর দেশের বাইরে থাকে। এই যে দেখেন আমার ভাসুর আলাদা থাকে, আমি কিন্তু আয়শা আমার শাশুড়ির সাথে থাকি, এই আর কি। তো নাস্তা দিয়ে আমি চলে আসছি এই পুকুর পাড়ে। আর এই যে পিচ্ছি দুইটা গোসল করার জন্য নেমে গিয়েছে দেখেন। আর আমার রুমে একটা বিছনার চাদর ছিল, এটাতে আমার নননের ছেলে পুশআপ করে দিয়েছে। তো আমি একটু খলায় দেওয়ার জন্য, মানে ধুয়ে দেওয়ার জন্য এসেছি দেখেন। আর আমার ননন কিন্তু আমার ক্যামেরা ধরেছে, বলতেছিল যে আমি তোমাকে ভিডিও করি। তো আমি বললাম যে না, ও বলছে যে দাও আমি ধুয়ে দিই। আমি কি না, এই যে দেখেন চাকা মারলো পানিতে, এটাই ছিল আমার নননের ছেলে। তো আসলে আমি কাজ করতে পছন্দ করি যেখানেই যাই না কেন। তো এই তো আমি তো চাদরটা ধুয়ে চলে আসছি। ওয়েদারটা কিন্তু একদম ভালো না, এখানে আসছি রান্না করব। আজকে তেলাপিয়া মাছ রান্না করব আর আম দিয়ে ডাল রান্না করব। আমার শাশুড়ি চলে গিয়েছে বাজারে, আপনাদের ভাইয়া কিন্তু ঘুমাচ্ছে। উনি ছাদের থেকে এসে কিন্তু ঘুমাচ্ছে। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি হয় একটু রোদ হয় এরকমটা। তো আমি মাছটা ধুয়ে নিয়েছি, এই যে এখন রান্না করব। আমার শাশুড়ি চলে গিয়েছে বাজারে। তো আমি ভাবলাম যে এখন কি রান্না করি। তো আমি ফ্রিজ থেকে তেলাপিয়া মাছ নিয়েছি আর চিন্তা করলাম যে আম যেহেতু আছে, আমের ডালটা রান্না কেন করি না। আমার হাতের রান্না কিন্তু তারা অনেক ভীষণ পছন্দ করে। তো চলেন, এখন আমি একটু ছাদে যাচ্ছিলাম যে দুটা আম নিয়ে আসি, গাছের আম। আর যেগুলা নিয়ে আসছিলাম সকালে, এগুলো আমার যে সে নিয়ে গিয়েছে। তো একটু রোদ উঠছে, তো আমার জাল কী করছে, এখানে আইসা দেখেন ধান রোদে দিছে, যে একটু একটু রোদ উঠছে ভালো, তো একটু ধানগুলো রোদে দিয়ে নেই। সকালবেলা কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল, তো এখন একটু দেখেন রোদ উঠছে। এই রোদ কিন্তু থাকবে না, আবার চলে যাবে। ওয়েদার কিন্তু একদম ভালো না। তো আমি এই যে দেখেন গাছের থেকে কিন্তু আম পেড়ে নিচ্ছিলাম, যাতে ডাল দিয়ে রান্না করব। এই যে গাছের আম বলে কথা, আমার কাছে কিন্তু সব কিছুই ভালো লাগে। আমার শ্বশুর বাড়ি আমি কয়েকদিন আছি, 14 তারিখ পর্যন্ত। 14-15 তারিখের পরে আমি ঢাকায় চলে যাব। এই যে দেখেন আমার কাছে কিন্তু ভালো লাগতেছে, খারাপ না। তো গাছের আম পেড়ে নিলাম। অনেক আপুরা কমেন্টে জিজ্ঞাসা করেছে যে আপু তুমি কবে ঢাকায় যাবে। বলে দিলাম আপু 15 তারিখের পরে যাব। এই তো এখন আমি এই যে নিচে নামছি।
আর অনেক অনেক ভালোই লাগছে, খারাপ না। আর এদিক দিয়ে দেখেন আমি নিচে আসছি আর আমার শাশুড়ি বাজার নিয়ে আসছে। সে বাজার করতে পছন্দ করে, যেতে আমাদের এই বাসায় সবাই প্রবাসী, তা আমার শাশুড়ি সব কিছু মেনটেন করে। আর বাজার আনছে ধইনা পাতা আর 2টা মুরগি আর হয়েছে চা পাতা, এগুলো নিয়ে আসছে। আটা নিয়ে আসছে সকালবেলা, যেতে আমি নাস্তা করতে পারি, পরোটা বানাই বা রুটি বানাই, এটার জন্য। এই যে দেখেন আটা নিয়ে আসছে, বলছে যে তুমি নাস্তা করবে, নাস্তা শুধু চা খেলে হবে না। আর আমি তো চা খেতে ভীষণ পছন্দ করি। আর এই তো সিলেটি চা, যেতে আমার শ্বশুরবাড়ি সিলেটে। এই যে দেখেন সিলেটি চা, এই চার সাথে কিন্তু গ্লাস ফ্রি পাওয়া যায়। আর এখানে নিয়ে আসছে দেখেন চকলেট, এই যে দেখেন চকলেট, তো দেখিয়ে দিলাম। আর এই তো দেখেছেন, বলেছিলাম না বৃষ্টি আসতে সময় লাগে না। আর আমার শাশুড়ি চলে আসছে, যেতে আমার যা বাসায় নেই, বাচ্চাদেরকে স্কুলে আনতে গিয়েছে। তো এখন আমাকে বলতেছে ধানগুলো একটু বস্তা ভরে দাও, যেতে বাইরে অনেক বৃষ্টি, বাতাস নেমে গেছে আর বৃষ্টির ভাব, যেতে আমি তাড়াতাড়ি করে চলে আসছি। মানে মনে হচ্ছে যে রোদ আছে, কিন্তু না, যেতে আমরা আইফোন দিয়ে ভিডিও করি, এই জন্য আমাদের এডিট করতে হয়, এই জন্য আমরা এটা মেনটেন করতে পারি। দেখেন কিন্তু কোনো রোদ ছিল না, একদম মানে রোদটা একদম চলে গিয়েছে আর অন্ধকার হয়ে আসছে, যেতে বৃষ্টি আসবে। আর আমি আর আমার শাশুড়ি কিন্তু দেখেন কাজ করছিলাম, আমার শাশুড়ি অনেক হেল্পফুল। আর এদিক দিয়ে দেখেন আমি কিন্তু ধানগুলা বস্তাতে ভরে চলে আসছি। আমরা দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করি না। এই যে কী কী রান্না করলাম, এখানে কলিজা ভুনা করেছি আর তেলাপিয়া মাছ ভাজছি আর আম দিয়ে ডাল রান্না করেছি আর তেলাপিয়া মাছ দিয়ে ছিম দিয়ে ভুনা করেছি। আর এখানে হয়েছে যে দেখেন কচু রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, এটা ছিল দুপুরের রেসিপি। আর এই যে দেখেন বৃষ্টি তো বলতে বলতে চলে আসছে, এক ধাপ বৃষ্টি চলে আসছে। এখন আপনাদের ভাইয়া বলতেছে তাহলে কি করব, বৃষ্টির অবস্থা খুবই খারাপ, এখনই নাইমা যাবে। তো আমি বললাম যে এদিক দিয়ে যেতে পানি জমা রয়েছে, তাহলে তুমি পরিষ্কার করে দাও, পানিটা যেতে নাইমা যায়। তো আপনাদের ভাইয়া ছাদে যত পাতা পড়ছে সেগুলো একটু ঝাড়ু দিয়ে দিচ্ছেন, দেখেন একটু ঝাড়ু দিয়ে দিতেছিলেন, যাতে পানিগুলো জমা না থাকে সাইডে সাইডে, কারণ বাড়িতে থাকা হয় না, এই জন্য আসলে বাড়ির কোনো যত্ন নাই, এই অবস্থা। তো যাই হোক, আমি যখন আসবো অবশ্যই বাড়ির কাজ করাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার ফুল ব্লগগুলো দেখেন অবশ্যই বুঝতে পারবেন আর ভালো লাগবে আশা করি। দেখেন আমরা কিন্তু এখনও দুপুরের খাবারটা এখনও খাওয়া হয় নাই, কারণ আমরা কাজেই ব্যস্ত, গ্রাম বলে কথা। দেখেন আপনাদের ভাইয়া কিন্তু মহিলাদের মতো করেই ঝাড়ু দিয়ে নিচ্ছিলেন। আবার আপনাদেরকে হাই বলছে, দেখেন আমার কাছে খুবই ভালো লাগে। এই যে আর আমাদের এখান থেকে কিন্তু একদম মানে মানে এইগুলা ভিউগুলা খুবই সুন্দর। দেখেন একটুখানি বাতাস আসছে আর কত পাতা, মানে আম গাছের যত পাতা আছে সব ছাদের উপরে চলে আসছে, এই অবস্থা। যে যে আপুরা আমাকে অবশ্যই অনেক ভালোবাসেন, অবশ্যই আপনারা কমেন্ট করে রাখবেন, ভিডিও দেখবেন, আমিও আপনাদের ভিডিও যে সময় মতো দেখে আসবো। আল্লাহ।